স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে। তো এখানে বলা হলো যে চিত্রে মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো, উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করো। আমরা এখানে দেখো চিত্রের মাঝে কিন্তু এখানে ভগ্নাংশ দেখতে পাই। তো আমাদের কি করতে হবে, চিত্রের উপরের দিকে যেতে হবে এবং চিত্রের নিচের দিকে যেতে হবে। আমরা উপরের দিকে যাওয়ার সময় এই পাশাপাশি ভগ্নাংশগুলো গুণ করে এখানে লিখব, এই দুইটা পাশাপাশি গুণ করে এখানে লিখব, এই দুইটা গুণ করে এখানে লিখব, এই দুইটা গুণ করে এখানে লিখব। তার মানে কি, উপরের দিকে যাওয়ার সময় আমরা গুণ করে যাব, ঠিক নিচের দিকে যাওয়ার সময় আমরা পাশাপাশি এই দুইটা ভাগ করে এখানে লিখব, এই দুইটা ভাগ করে এখানে লিখব, এই দুইটা ভাগ করে লিখব, এই দুইটা ভাগ করে লিখব। এখন আমরা যে গুণ করে উপরের দিকে যাব, এখানে একটা মান আসবে, আবার এখানেও একটা মান আসবে, এই দুইটা গুণ করে সর্বশেষ এখানে আমরা পৌঁছাবো। ঠিক ভাগের ক্ষেত্রেও তাই, আমরা ভাগ করে এখানে মান পাবো, এই দুইটা ভাগ করে আবার এখানে আসব, এই দুইটা ভাগ করে এখানে আসব, সর্বশেষ এই দুইটা ভাগ করে আমরা শেষের এই অবস্থানে পৌঁছাবো, এগুলো ভাগ করে। তো যাই হোক, আমরা তাহলে উপরের দিকে যাওয়ার সময় হিসাবটা করি আগে। 1 নাম্বার, আমাদের ভগ্নাংশ কি কি দেওয়া হলো? আমরা দেখতে পাই যে এখানে হাফ গুণন 1/5, আমরা যদি গুণ করি তাহলে 1 আর 1 গুণ করলে 1 হবে, আর 5 দুগুণ 10। আবার আমরা যদি 3-এর নিচে 5 আর গুণন 1-এর নিচে 2, এই দুইটা গুণ করি তাহলে আমরা কত পাবো? তাহলে উপরে 3 আসবে আর নিচে পাবো আমরা 10। আমরা কিন্তু এখানে এই দুইটা গুণ করে পেলাম কত? 1/10, আর পাশাপাশি এই দুটো গুণ করে পেলাম 3/10। ঠিক পাশাপাশি এই দুইটা গুণ করব আমরা। তাহলে এখানে আমরা যদি 1/2 গুণন 1/4 করি তাহলে আমরা ওপরে 1 লিখব, নিচে 8। ঠিক পাশাপাশি এই দুইটা গুণ করব, তাহলে 6/5 গুণন হলো 1/2, আমরা গুণ করলে ওপরে 6 পাবো, নিচে 10 পাবো। এখন কথা হলো, এই দুইটা গুণ করে এখানে যেটা পেলাম সেটা হলো 1/10, আবার এই দুইটা গুণ করে আমরা 3/10 পেলাম। তার মানে কি এখানে আসবে, এই পাশাপাশি দুইটা গুণ করতে হবে, তার মানে এটার সঙ্গে আমরা এটা গুণ করব। আবার আমরা এখানে লিখব তাহলে 1/10 গুণন 3/10, তাহলে গুণ করলে উপরে 3, নিচে হলো 100। ঠিক এখানে আর এখানে আমরা পাবো এই 1/8 আর পাবো হলো এই 6/10। এই দুইটা যদি গুণ করি, আমরা এখানে গুণ করি, তাহলে 1/8 গুণন 6/10, তাহলে আমরা পাবো কত? উপরে 6, নিচে 80। এখন আমরা সর্বশেষ এখানে আর এখানে মান পেলাম, তাহলে এখানে আমরা পেলাম কত? 3/10, দেখো 3/10 পেলাম, আর এখানে কত পেলাম? 6/8। এই দুইটা আবার গুণ করব, তাহলে আবার 3/100 গুণন 6-এর নিচে 8, মানে 80। তাহলে গুণ করলে আমরা এখানে আমরা একটু হিসাব করে দেখব যে কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে 3 দুগুণ 6 লিখতে পারি, এখানে 40 দুগুণ 80, তাহলে 3 3-কে 9, আর এখানে আমরা 4 লিখে 3টা শূন্য দিলাম। এখন এটা আমরা গুণ করে এটা পেলাম। সর্বশেষ গুণ করে আমরা যা পেলাম সেটা হলো 9 ভাগ, নিচে হলো কত? 4000, অর্থাৎ 4000 ভাগের 9 ভাগ। এটা আসবে আমাদের সর্বশেষ এখানে। এখানে আসবে আমাদের কত? 4000 ভাগের 9 ভাগ। এটা আমরা গুণ করে গেলাম, এবার আমরা ভাগ করে যাব। 2 ভাগ হলো 1/5। আমরা এখানে যে গুণটা করলাম না, ঠিক এই জায়গায় তুমি কি করবে? ভাগ করবে। এখন ভাগ থেকে গুণে যাওয়ার সময় অবশ্যই উল্টে দিতে হয়, 5 উপরে যাবে, 1 নিচে আসবে। সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো? 5-এর নিচে 2। আবার এটা যে আমরা গুণ করলাম, ঠিক এই দুইটা আমরা কি করব? ভাগ করব। তাহলে 3/5 ভাগ হলো 1/2, তাহলে আমাদের আসবে 3/5, ভাগ থেকে গুণে যাব আমরা, 2 উপরে যাবে, নিচে 1, তাহলে উপরে 6, নিচে 5। আবার এই দুইটা গুণের জায়গায় আমরা ভাগ করব, তাহলে ভাগ হবে কি? 1/2 ভাগ হবে 1/4, তাহলে 1/2
4 উপরে নিচে 1, কাটাকাটি করো 2, তাহলে 2 নিচে 1 দিলাম, এটা রাখলাম এইভাবে ভগ্নাংশ আকারে, আমরা এটা পেলাম। তাহলে এখানে এই দুইটা ভাগ করি, 6/5 ভাগ হলো 1/2, মানে এই গুণের জায়গায় শুধু ভাগ করব। তাহলে 6/5 গুণন 2 উপরে নিচে 1, তাহলে এখানে 6 দুগুণ 12, নিচে হলো 5। এখন আমরা যেহেতু এগুলো ভাগ করে পেলাম, তাহলে এটার সঙ্গে আমার এটার ভাগ হবে, আবার শেষের এই দুইটা ভাগ হবে। আবার 5/2 ভাগ হলো 6/5, তাহলে ভাগ থেকে গুণে যাও, 5 উপরে নিচে 6, তাহলে এখানে 25, আর এখানে হলো 6 দুগুণ 12। সর্বশেষ এই দুইটা আমরা ভাগ করব। আবার আমাদের 2/1 ভাগ হলো 12/5, তাহলে 2 নিচে 1 দাও, 5 উপরে নিচে 12, 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 কাটলাম, তাহলে উপরে 5 নিচে 6। এখন সর্বশেষ আমাদের এটার সঙ্গে এটার ভাগ হবে। তাহলে আবার আমরা কি করব, 25/12 ভাগ 5/6 লিখব। তাহলে 25/12, এটা ভাগ থেকে গুণে যাও, তাহলে 6 উপরে নিচে 5, 5 দিয়ে কেটে দাও, 5 5 25, আর 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12। সর্বশেষে আমরা কত পেলাম, উপরে 5 নিচে 2। তাহলে এই যে হিসাবগুলো যে আমরা করলাম, তো কি করলাম, পাশাপাশি এই দুটা ভাগ করে এখানে মান নিলাম, এই দুটা ভাগ করে এখানে মান পেলাম, এই দুটা ভাগ করে এখানে পেলাম, এই দুটা ভাগ করে পেলাম, আবার এটার সঙ্গে এটা ভাগ করে এখানে মান আসবে, এটার সঙ্গে এটা ভাগ করে এখানে পেলাম। সর্বশেষে এই দুটা ভাগ করে আমরা কত পেলাম, আমরা পেলাম 5-এর নিচে 2, 5-এর নিচে আমরা কত পেলাম, 2 পেলাম। এটা হলো আমাদের সর্বশেষ মান। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 2 নম্বর প্রশ্নে বলা হলো, রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকের দৈর্ঘ্য তোমার যথাক্রমে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75 টাকা 75 পয়সা খরচ হয়। কত বলা হলো, রিয়া কত মিটার বেড়া দিতে হবে, বা রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। কত বলা হলো, বেড়া দিতে রিয়ার মোট কত খরচ হবে সেটা বের করতে হবে। তো আসলে এখানে কতে আমরা কি করব, কত মিটার বেড়া দেবে সেটা আমরা হিসাব করব। তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 15 মিটার, 13.5 মিটার আর 12.3 মিটার। এই তিনটা যোগ করলে আমরা বেড়া কতটুকু হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, 15 যোগ 13.5 যোগ হলো 12.3, এত মিটার। তো আমরা যদি যোগ দেই, তাহলে আমাদের 15 যোগ হলো আমাদের 13.5 যোগ হলো আমাদের 12.3, তাহলে আমরা পাবো 40.8। তাহলে 40.8 মিটার, এটা হলো বেড়ার মোট দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার খতে বললো বেড়া দিতে রিয়ার মোট কত খরচ হবে সেটা আমরা বের করব। তো 1 মিটারে খরচ হয় 75 টাকা 75 পয়সা। খতে আমরা লিখব 1 মিটারে খরচ হয় 75 টাকা 75 পয়সা। অতএব আমরা কতে যেটা পেলাম, 40.8 মিটার, মিটারে খরচ হবে 75.75 গুণন 40.8। আমরা যদি এটা হিসাব করি, গুণন হলো 75.75, তাহলে আসবে 3090 টাকা 60 পয়সা। আমরা এটা পেয়ে গেলাম। এটা হলো ক্ষয়ের অ্যান্সার।
এবার 3 নম্বর প্রশ্নে বলা হলো নিচের চিত্রগুলো পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। পরিসীমা মানে কি? তোমার যে চিত্র দেওয়া আছে সেই চিত্রের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি। তো আমরা এখানে কতে দেখতে পাই যেখানে এটা একটা আয়ত, খতে একটা চিত্র সেটা হলো বর্গ, গতে হলো সেটা রম্বস। তো এই চিত্রগুলোর আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল বের করব। তো আমরা শুরুতে কতে যেটা পেলাম আয়ত পেলাম, তো আয়তের পরিসীমার সূত্র কি? আয়তের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্র তোমরা এখানে কাজে লাগাবে। তাহলে 3 কতে আমরা যেটা চিত্রে পেলাম, তো আয়তের দৈর্ঘ্য আমরা পেলাম কত? 5 যেটা বড় হবে সেটাই দৈর্ঘ্য 5.5 মিটার। আয়তের প্রস্থ আমরা পেলাম, প্রস্থ হলো আমাদের 2.3 মিটার। অতএব আয়তের পরিসীমা মানে হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণন তাহলে 7.8, তাহলে 8 দুগুণে 16, 6, 7 দুগুণে 14, 15, তাহলে এত মিটার আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আয়তের পরিসীমা পেলাম আমরা 15.6 মিটার। এবার আয়তের ক্ষেত্রফল, অতএব আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো আমাদের 5 মিটার গুণন প্রস্থ হলো আমাদের 2.3 মিটার। তো আমরা যদি এটা গুণ করি তাহলে 5.5 গুণন হলো 2.3, তাহলে আসবে আমাদের 12.65, 12.65 এত বর্গ মিটার। যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সময় এককটা হবে বর্গ মিটার। তো পরিসীমার ক্ষেত্রে শুধু মিটার হবে। আশা করি এই ব্যাপারগুলো তোমাদের জানা আছে। এরপর খতে যাব। খতে আমরা চিত্র দেখতে পাই, সেটা হলো বর্গ। তো আমাদের এই চিত্রে বর্গের দৈর্ঘ্য হলো 3.6 মিটার। তোমরা জানো যে বর্গের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তো আমরা পরিসীমা বের করব। যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 4 গুণন আমরা বাহুর দৈর্ঘ্য যা আছে সেটা দেব। খতে বর্গের পরিসীমা হবে পরিসীমা হবে 4 গুণন তোমার বাহুর দৈর্ঘ্য হলো 3.6। তাহলে এখানে 4 6 24 আর 3 4 12 14, তাহলে 14.4 মিটার। এটা আমরা পরিসীমা পেলাম। এরপর আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। অতএব বর্গের ক্ষেত্রফল, তোমরা জানো বর্গের ক্ষেত্রফল হলো বাহুর যেটা থাকবে তার উপর শুধু স্কোয়ার দিতে হয়, বাহুর উপর স্কোয়ার হবে। অর্থাৎ 3.6 গুণন 3.6 আমরা পেলাম 12.96, 12.96 এত বর্গ মিটার। এটা হলো আমাদের বর্গের ক্ষেত্রফল। সর্বশেষ গতে আমরা যে চিত্র দেখতে পাই, এটা হলো একটা রম্বস। রম্বসের তোমরা এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ 6.8। তোমরা জানো যে রম্বসের ব্যাপারটা হলো এটা একটা সামান্তরিকে আমরা বলতে পারি। তো এখানে রম্বসের দৈর্ঘ্য আমরা দেখতে পেলাম, আর এখানে উচ্চতা আমরা দেখতে পেলাম, সেটা হলো 4.2 সেন্টিমিটার। তো রম্বস যেহেতু একটা সামান্তরিক, তো সামান্তরিকের যদি একটা ভূমি আর একটা উচ্চতা দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানি ভূমি গুণন উচ্চতা। তাহলে ওই সূত্র অনুযায়ী কিন্তু আমরা রম্বসের ক্ষেত্রফলটাও বের করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে বলবো রম্বসের পরিসীমা, আর রম্বসের কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য সমান, এটা তো অবশ্যই তোমরা জানো। তো পরিসীমা মানে কি? 4 গুণন এখানে তোমার বাহুর দৈর্ঘ্য কত? 6.8, তাহলে 4 8 32, 4 6 24 আর হলো 3 27, তাহলে 27.2 এত মিটার। এটা আমরা রম্বসের কি পেলাম? পরিসীমা পেলাম। এবার ক্ষেত্রফল। অতএব রম্বসের ক্ষেত্রফল
সমান কি ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি মানে কি, এখানে 6.8 এটা হলো ভূমি গুণন উচ্চতা, কিন্তু প্রশ্নে দেওয়া আছে তোমার কত, চিত্রে 4.2। তো আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা পাবো 6.8 গুণন 4.2, তাহলে আমরা পাই 28.56 এত বর্গ মিটার। এটা আমরা পেলাম। রম্বসের কি পেলাম, ক্ষেত্রফল পেলাম। তো এখানে একটা ব্যাপার হলো কি, যে আমি এখানে সবগুলো মিটারে হিসাব করলাম, চিত্রে আসলে এখানে সেন্টিমিটারে দেওয়া ছিল, এটা আমি আসলে ওইভাবে খেয়াল করি নাই। তো যাই হোক, তোমরা মিটারের জায়গায় সেন্টিমিটার লিখবে। আমি যেখানে মিটার লিখলাম সেখানে হবে সেন্টিমিটার, এখানে হবে বর্গ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, এখানে বর্গ সেন্টিমিটার, আর এখানে সেন্টিমিটার, এখানে হবে বর্গ সেন্টিমিটার। এগুলো মান সব ঠিক থাকবে, কিন্তু এককটা শুধু সেন্টিমিটার তোমরা লিখবে।